ওয়ালাইকুম। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে আমি লাইভে আসছি এবার হসপিটালের সামনে থেকে। আপনারা জানেন সকাল 6টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে কাঁদিয়ে চলে গেছেন পরকালে। একটা মিরাকলের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম, তিনি হয়তো আমাদের মাঝে ফিরে আসবেন, কিন্তু না, তিনি সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। তিনি হয়তো আমাদের মাঝে ফিরবেন না, কিন্তু তার প্রতি আমাদের যে অসীম ভালোবাসা সেটা ফুটে উঠেছে। হসপিটালের সামনে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন, একটাই চাওয়া, আল্লাহর কাছে প্রার্থনা করছেন তিনি যেন জান্নাতের সর্বোচ্চ স্থানে আসীন হন। আর লক্ষ কোটি জনতার সেই দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন। আপনারা জানেন খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে এখানে এবারকেয়ার হসপিটালে ভর্তি ছিলেন। তার লিভার সিরোসিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন তিনি। এর মধ্যে তার কিছুটা সুস্থ হওয়ার খবরও এসেছিল। এখন তিনি মৃত্যুকে আলিঙ্গন করলেন। আপনারা জানেন ইতিমধ্যে তার এই করুণ পরিণতির জন্য আইন উপদেষ্টা আসিফ নজরুল হাসিনাকে দায়ী করে বলেছেন যে তার এই অবস্থার জন্য কিন্তু শেখ হাসিনা দায়ী। আপনারা জানেন তিনি যদি উন্নত চিকিৎসা পেত তাহলে তিনি আরো আগে হয়তোবা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারতেন। গণতন্ত্রের জন্য তার যে আপসীন নেতৃত্ব, তার যে লড়াই, সেই লড়াই বাঙালির প্রতিটি বাঙালির মনে গেঁথে আছে এবং তিনি থেকে যাবেন যুগ যুগ, বছর বছর। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন থাকবে বেগম জিয়ার নাম।